ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সেওতা আনপাশা এলাকার প্রায় ৩ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। প্রায় ২ বছর আগেই সংস্কার কাজ শুরু হলে ১.৫ বছর ধরে কাজ সম্পূর্ণ বন্ধ থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহনের চালকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এই সড়ক নলছিটির মানপাশা এলাকার বাকিরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে। রাস্তা এত দূর খারাপ, এই রাস্তাটার কেন এটা গুরুত্ব দেন না আপনারা? আর এই যে ডেলিভারি কেস, মেয়ে ছেলে নিয়ে যায়, এই যে বাচ্চারা স্কুলে যায়, সবাই একটা দুর্ঘটনা এখানে ঘটে, অনেক ঘটে দুর্ঘটনা, গাড়ি পড়িয়ে যায়, উল্টে যায়। তো এটার দিকে আপনারা গুরুত্ব দেবেন। আমি এই আশা রাইখা এই পাইলিং করছে, পাইলিং করার পরে এবং আমাদের রাস্তার দুই পাশে এজেন্ট ছিল, ৪ কিলোমিটার এজেন্ট সব উড়ে পারার পর দুই সাইডে চালাইছে। এখন আমাদের চলাচলে আরো কষ্ট হইতেছে। তাই আমরা আশা করি যে আমাদের এমপি মহোদয়, মাননীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই রাস্তাটি অতি তাড়াতাড়ি দ্রুত কাজ শেষ করে আমাদের জনগণের জনদুর্ভোগ থেকে আমাদের মুক্তি করেন। এই ধরুন প্রত্যেক দিনই ২-১টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তা আমাদের এই জনদুর্ভোগ থেকে মাননীয় সংসদ সদস্য জনাব ইসরাত ইলেন ভুট্টোর কাছে বিনীত অনুরোধ যে রাস্তাটা আমাদের দ্রুত মেরামত করে দেওয়া হয়। কুয়াশা এবং সেওতা থেকে আমাদের যে রাস্তার যে বেহাল, আমাদের এই যে মনে করেন জনগণ আমাদের আসা যাওয়া, যেমন এই যে ছাত্রছাত্রী বা সাধারণ একটা মানুষের অসুখ বিসুখ সমস্যা দেখাতে গেলে আমাদের অনেক সময় ভ্যানও যাইতে চায় না রাস্তার ভাঙার কারণে। আমরা যে দূর অবস্থায় আছি, কিন্তু আমরা এইটাই বলতে চাই, আমাদের এই ২ আসনের এমপি মহোদয় এলেন ভুট্টো, তার কাছে আমরা অনুরোধ জানাইতে আছি যে আমাদের রাস্তাটা যেন অতি শীঘ্র দ্রুতভাবে রাস্তাটা আমাদের করা হোক। এছাড়া ৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই পথ ব্যবহার করে। বড় বড় গর্ত ও ভাঙনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছেন এবং আহত হচ্ছেন সাধারণ মানুষ। বক্তারা আরো বলেন, দ্রুত বন্ধ থাকা কাজ পুনরায় চালু না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। আর কি মাদ্রাসায় যখন যাই তখন অনেক ঝামেলা হয়, গাড়ি ঘোড়া যাইতে চায় না। আর তারপর যখন আমরা আসি তখন গাড়ি আসতে চায় না, আমাদের হাইটে আসতে হয়। অনেক দুর্ভোগ হয় যে আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী আসে, আমাদের মাদ্রাসা স্কুল সবই দূরে, আমাদের যাইতে খুবই কষ্ট হয়ে যায়। এবং আসার পথে গাড়ি তো পাওয়া যায় না বলতে চলে, আমাদের হাইটে আসতে হয়, এমনি অনেক দূরের পথ। এবং এখান থেকে বহুত আর কি অবস্থা খারাপ, আমাদের এখান থেকে আর কি গাড়ি পড়ার অনেক আর কি রেকর্ড আছে, তার জন্য আর কি গাড়ি দিকে আসতে চায় না। আমরা গাড়ি নিয়ে যাইতে পারতেছি না, এখান থেকে আমার লোকজন নামাইয়া তারপর ওই পাশে যাইয়া তারপর লোকজন উঠাইতে হয়। অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতও ভাঙছে। এই 2 দিন আগেও আমি নলছিটিতে দিয়েছি, তার হাত ভাঙছে। এখান থেকে যে ভাঙছে ভাঙে এইখানে আসছে, কিন্তু এই রাস্তাটা এই দুর্ভোগের জন্য আমরা ঠিক মতন গাড়ি চালাতে পারতেছি না। এ বিষয়ে নলছিটি উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল আজম বলেন, কাজের ঠিকাদার মারা যাওয়ায় প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তবে সমস্যার সমাধান করে দ্রুত সংস্কার কাজ পুনরায় চালানোর চেষ্টা চলছে। এলাকাবাসীর একই দাবি, জনগুরুত্বপূর্ণ এই সড়কের কাজ দ্রুত শেষ করে দীর্ঘদিনের ভোগান্তির অবসান করানো হোক। আব্দুল আল জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।